বাতনি আমার চাচি। ও বলতেছে আমাকে না পাইলে ও একটা কিছু করে ফেলবে। বায়ুর করে রে আপন চাষি। কেমনে চাষিরই বিয়ে করা যায়, এটা তো আমরা বিশ্বাসই করি না। নোয়াখালীর চাটখিলে এক অনৈতিক সম্পর্কের নির্মম ও নৃশংস পরিণতির সাক্ষী হলো পুরো এলাকাবাসী। ওমান প্রবাসী জুয়েল গত 1 মাস আগে দেশে ফেরার পর পরিবার থেকে তার বিয়ের কথাবার্তা পাকা করা হয়, কিন্তু সেই আনন্দ উৎসব মুহূর্তেই রূপ নেয় এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে। গতকাল মাঝরাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন জুয়েল, ঠিক তখনই তার উপর নেমে আসে মর্মান্তিক এক হামলা। আপন চাচি জেসমিন আক্তার ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন ভাতিজা জুয়েলের পুরুষ। জুয়েলের করুণ আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে দেখেন চারপাশ ও তার পরনে থাকা লুঙ্গি ভেসে যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাটখিল উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা প্রেরণের নির্দেশ দেন। গতকালকে রাত্রে আমি আমার বাতির সাথে মাছ ধরতে গেছি, মাছ ধরে আসছি। রাত্রে 1টার সময় আমরা কাকাবাতিজা আইসা আমরা বাসায় গিয়ে শোয়ার লাইগা আমার 2টার সময় ফোন দিছে একজনে, আমার চাচি। ফোন দিয়ে বলতেছে একটু ঘরে আসেন, জলদি করে সমস্যা হয়েছে। আমি তার বলতে পারি না কী হয়েছে। পরে আমি গেছি ওর বাসায়, যাওয়ার পরে ও দুয়ার লক করে বলেছে, দুয়ার লক করে আমাকে বসে রাখছে চোখের উপরে। বলতেছে নাকি ও আমাকে ভালোবাসে, আমি ওকে বিয়ে করার জন্য। তা আমি বলছি যে আপনি একজন ম্যারিড মানুষ, আমি আনম্যারিড, আমি আপনাকে কীভাবে বিয়ে করবো? আর আপনার একটা বাচ্চা, আপনার একটা বাতনি আমার চাচি। ও বলতেছে আমাকে না পাইলে ও একটা কিছু করে ফেলবে, ও আমাকে ভালোবাসে। তারপরে আমি বলতে পারি না ওর হাতে যে বেলেট ছিল কী বা কিছু, এ আমাকে বেলেট দিয়েছে, মানে চোখের বসার থাকা অবস্থা। লাইট নষ্ট করে দিব বাস। আমি যাতে আমাকে না পাইলে আমি যাতে কারোর না হইতে পারি, ধরতে পারি না, বাইরে গেছে। আমি পরে আমার বাসায় দৌড়ে আসছি, আইসা আব্বা আমাকে বলছি বায়ুর করে রে আপন চাষি। হেরো এমন কার লগে লাইন আমরা কইতে না, সব সময় দরজা দোকান বন্ধ করি, হেডফোন দিয়ে ভিডিও কলে কথা কয়। আমরা গেলে বন্ধ করি দেয়, কথা কয় না। সারাদিন ফোনে কথা কোনটা। এটা লো হেরা আগের স্বামীও এটা লই বহুত বেজাল হইতো। আমিও বকছি তুই কার লোক কথা কষ্ট গুণ হইতো না, তুই দেন মুখের মধ্যে ওইটা বান্ধি মাছ বান্ধি থাক। তুই কোন আগের বেটার লোক কথা কস, তোর ইয়া ভাতরে হেই বেটা ভাত রান্ধে নানি, ভাত খাই নানি। আমি এটি হরাই কইতা তুই তুই সন্দেহ করে, তুই তো সন্দেহ করে তেন লগে হাসনি কথা কইতো না। হাসপাতালের বেডে শুয়ে ভুক্তভোগী জুয়েল জানান, এক সন্তানের জননী ও প্রয়াত মনির হোসেনের স্ত্রী তার আপন চাচি জেসমিন আক্তার তাকে অনৈতিক শারীরিক সম্পর্ক ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে জুয়েল রাজি না হয়ে অন্যত্র বিয়ে করতে সম্মত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচি। এদিকে পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ধারণা, ওমান থেকে ফেরার পর চাচির সাথে জুয়েলের এক ধরনের জটিল সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। জুয়েল অন্য কোথাও বিয়ে করে সংসারী হোক তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না চাচি জেসমিন। আর সেই আক্রোশ থেকেই যেন জুয়েল আর কাউকে বিয়ে করতে না পারেন সেই লক্ষ্যে তার জীবন চিরতরে পঙ্গু করে দেওয়ার এই ভয়ঙ্কর ও হিংস্র পরিকল্পনা করেন তার আপন চাচি। দীর্ঘকাল বিদেশ থেকে আসার পরে এখন এখানে তার জন্য আমরা মেয়ে দেখছি, এখন মেয়ে আমাদের কথাবার্তাও ফাইনাল। চাচি বিয়ের প্রস্তাব দিচ্ছে ভাতিজা এটা নাকচ করে দিছে, এমনকি ভাতিজা আমাদেরকে জানাইছে ও বিয়ে করবে। ও শুনি এই আইসা আমার ভাতিজার উপরে আজকে এত বড় আঘাত করছে, তার আঘাত করছে। কেমনে চাচিরই বিয়ে করা যায়, এটা তো আমরা বিশ্বাসই করি না। যে আর সে ক্ষোভ দেখে আজকে আমার ভাতিজার এই কষ্ট, আজকে আমার এই ভাতিজারে এত লাঞ্ছিত করছে। শুনছি রাত্রেবেলা তার আপন চাষি গাড়ি শুনছি আর কি, কিছু দেখিনি। রাত্রে 3টার সময় ঘরে শোয়া ছিলাম, ছেলের মাঝে আমার ছেলে ডাকছে, ডাকার পরে যাই মানে খুশি কি এতটা যেহেতু বলো যে আমরা কেন পুলিশ কল করে না, আমি কিনলে পুলিশ কল করি বলো যে অমুকে না আর হতে রে অমুকের বই মনির বই ঘরে রাখিনি, এখন হিগার কাটি দিচ্ছে। ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার কদমতলা মুজ্জাতপাড়া গ্রামের বাদশা মিয়া ব্যাপারীর বাড়িতে। এমন লোমহর্ষক ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা বলছেন, সম্পর্কের পবিত্রতা ও সামাজিক মূল্যবোধ কতটা নিচে নামলে একজন মায়ের সমতুল্য চাচি নিজের ভাতিজার সাথে এমন অনৈতিক সম্পর্কে জড়াতে পারে এবং ব্যর্থ হয়ে চিরতরে তার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য এমন কাণ্ড ঘটাতে পারে। এ যেন সামাজিক অবক্ষয়ের এক চরম চিত্র। নিজের বিকৃত মানসিকতা ও অনৈতিক ইচ্ছা পূরণ না হওয়ায় আপন ভাতিজাকে চিরতরে পঙ্গু করে দিয়ে বর্তমানে পলাতক রয়েছে অভিযুক্ত চাচি জেসমিন।
একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই লোমহর্ষক অপরাধের সাথে জড়িত অভিযুক্ত চাচিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। বাংলা টিভি নিউজ ডেস্ক।